আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সোনিয়া কুকিং অ্যান্ড সুইমিং চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে শেয়ার করব শিং মাছ কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে পরিষ্কার করবেন। তো সেই ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো দেখতে পাচ্ছেন এখানে শিং মাছগুলি কতটা ময়লা আর কালো দেখাচ্ছে। তো এইগুলিকে আমি একদম সাদাভাবে কিভাবে পরিষ্কার করছি সেটি আপনাদের মাঝে এখন শেয়ার করছি। তো এর আগে বলে রাখি, আমি কিন্তু অসুস্থতা নিয়ে প্রচুর ঠান্ডা লেগেছে, এর মাঝে ভয়েসটা দিচ্ছি, তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু পেঁপের খোসা ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডার জারে নিয়ে। তো এইভাবে আমি কিছুক্ষণ এগুলো মাছের সঙ্গে মিশিয়ে মেখে রেখে দেব 10 মিনিট থেকে 15 মিনিটের জন্য। চাইলে আপনারা সাথে সাথেও পরিষ্কার করতে পারেন। যেহেতু আমার অন্য কাজ ছিল তাই আমি এগুলোকে মেখে রেখে দিয়েছিলাম। আর এখন আমি এগুলোকে একটা মাটির পাত্রে নিয়ে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। তো খুবই সহজ এবং উপকারী একটি ভিডিও, প্লিজ কেউ টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ উপকারে আসবে। তো দেখুন এভাবে কিছুক্ষণ মাটির পাত্রে এভাবে ঘষে ঘষে কিন্তু নিলেই মাছগুলো পরিষ্কার হয়ে যাবে। এই পদ্ধতিতে আপনারা যে কোনো মাছের ময়লা আর কি পরিষ্কার করতে পারেন। শিং মাছ, মাগুর মাছ, তারপরে আপনার কই মাছ, মানে যে কোনো মাছেরই আর কি ময়লাগুলো এভাবে পরিষ্কার করতে পারেন, অথবা পাঙ্গাস মাছ। তো দেখুন খুবই সহজ কিন্তু। তো আমি এগুলো পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন পানি দিয়ে ধোয়ার পরে কতটা পরিষ্কার হয়। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি, ভালো লাগবে ইনশাল্লাহ। তো দেখুন আমি এভাবে কয়েকবার পানি পাল্টিয়ে আর কি ধুয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এর মাঝে বলি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখুন কতটা পরিষ্কার হয়েছে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ উপকারে আসবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।